রাতেই স্বয়ং মা লক্ষ্মী নেমে আসেন মর্তে। গৃহস্থের ঘরে ঘরে ঘুরে তিনি খবর নেবেন কে তার আরাধনায় রাত জাগছে। কোজাগরী লক্ষ্মী পুজো কেন রাতেই করা হয়? কোজাগরী শব্দের অর্থ কি? কারণ জানলে আশ্চর্য হবেন। জানেন তো, হিন্দু শাস্ত্রে কথিত ধনসম্পত্তি ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী আশ্বিনের শেষ পূর্ণিমায় স্বর্গ থেকে নেমে আসেন মর্তে। দেবীপক্ষের শেষ পূর্ণিমা, শরৎকালের এই পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো হয় বলে এই দিনটি কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। কিন্তু কেন এই লক্ষ্মী পুজোকে কোজাগরী পূর্ণিমা বলা হয়? কি অর্থ এই কোজাগরী শব্দের? এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন। কোজাগরী পূর্ণিমায় রাত্রি জাগরণ প্রসঙ্গে জানানো যাক। অনেক জায়গায় এমন বিশ্বাস, কোজাগরী পূর্ণিমার রাতে যে ব্যক্তি জেগে থাকেন এবং পাশা খেলেন তাকে মা লক্ষ্মী ধন সম্পত্তি দান করেন। ভক্তি সহকারে লক্ষ্মী পুজো করার পর প্রথমে বৃদ্ধ, শিশু ও অসুস্থদের প্রসাদ দিন। তারপর নিজে নারকেল ও চিড়ে খেয়ে সারা রাত ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগে থাকুন। অপেক্ষা করুন মা লক্ষ্মীকে স্বাগত জানানোর। হয়তো আপনি ঘুমিয়ে পড়লে তিনি দরজা থেকে ফিরে যাবেন। এবার আসা যাক কোজাগরী শব্দের অর্থ কি সেই প্রসঙ্গে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাংলার প্রায় প্রত্যেক ঘর মুখরিত হয় শঙ্খধ্বনিতে। পুরাণ অনুযায়ী কোজাগরী শব্দ এসেছে সংস্কৃত শব্দ কো জাগর্তি থেকে। এর অর্থ কে জেগে আছো। ভক্তদের মনের বিশ্বাস, এই শারদ পূর্ণিমার রাতে স্বয়ং মা লক্ষ্মী মর্তলোকে পরিক্রমায় বেরোন। তার আরাধনায় রাতে কেউ জেগে আছে কিনা তিনি দেখেন এবং তার উপর সন্তুষ্ট হয়ে তাকে বর দান করেন। গ্রাম বাংলার লোককথা কি বলছে? গ্রাম বাংলায় আগেকার দিনে কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে গৃহস্থ বাড়িতে চুরি করা চোরেদের কাছে বিশেষ সম্মানের কাজ ছিল বলে প্রচলিত আছে। যেহেতু এদিন 16 কলায় পূর্ণ চাঁদের আলোয় ভেসে যায় চারিদিক, তাই সেই জ্যোৎস্না রাতে জেগে থাকা গৃহস্থের চোখ এড়িয়ে চুরি করতে পারা চোরদের পক্ষে দারুণ কৃতিত্বের কাজ ছিল। এতে নাকি চোর সমাজে তাদের সম্মান বেড়ে যেত। তাই গ্রাম বাংলার প্রাচীন উপকথা অনুসারে কোজাগরী লক্ষ্মী পুজো শুধু গৃহস্থের নয়, চোরদের কাছেও গুরুত্বের একটা দিন। তবে আমরা কোনোভাবেই চৌর্যবৃত্তিকে সমর্থন করি না। এই সব কাজ করবেন না, ভালো কাজ করুন, সকলকে ভালো রাখুন।